গাজা উপত্যকায় আজ মানবিক সংকটের ছায়া ঘনিয়ে এসেছে। হাজার হাজার মানুষের জীবন এখন এক মুঠো খাবার আর ত্রাণ সামগ্রীর ওপর নির্ভরশীল। কিন্তু ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে গাজায় খাদ্য ও ত্রাণের প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এই সংকটময় পরিস্থিতিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে ৪ দিনের আলটিমেটাম দিয়েছে। যদি এই সময়ের মধ্যে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলি জাহাজ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে হুতিরা। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার পর থেকে গাজা ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে ইতিমধ্যে ৪৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখের বেশি আহত হয়েছেন। গাজায় মানবিক সংকট ধারণ করেছে এখন তীব্র আকার। খাদ্য, পানি ও ওষুধের অভাব পৌঁছেছে চরমে। এই পরিস্থিতিতে গাজাবাসীদের পক্ষ নিয়ে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে ৪ দিনের আলটিমেটাম দিয়েছে। হুতি বিদ্রোহীরা ইরানের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তারা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ইসরায়েলি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই পদক্ষেপ নিয়েছে। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, মধ্যস্থতাকারীদের সম্মানে তারা ইসরায়েলকে ৪ দিন সময় দিচ্ছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে, তাহলেই গাজায় খাদ্য ও ত্রাণের প্রবাহ স্বাভাবিক করা হবে। ইসরায়েলের এই অবস্থানের কারণে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। যদিও এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রচেষ্টায় গত ১৯ জানুয়ারি গাজায় ৩ পর্বের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি। হামাসের শর্ত অনুযায়ী ইসরায়েল যদি গাজা থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। কিন্তু ইসরায়েল এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। যদি ইসরায়েল হুতিদের আলটিমেটাম উপেক্ষা করে, তাহলে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে জাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে পারে। হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সাথে গাজায় মানবিক সংকট আরও তীব্র হতে পারে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গাজায় চলমান সংকট শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি এখন আন্তর্জাতিক স্তরে প্রভাব ফেলছে। হুতিদের আলটিমেটাম ও ইসরায়েলের অনমনীয় অবস্থানের কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। গাজার আকাশে আজও শান্তির আলো দেখা যাচ্ছে না। হাজার হাজার শিশু, নারী ও বৃদ্ধের কান্না যেন আকাশে বাতাসে মিশে গেছে। এই সংকটের অবসান কবে? কবে ফিরবে গাজাবাসীর মুখে হাসি? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু একথা নিশ্চিত, এই সংকটের সমাধান না হলে শুধু গাজা নয়, পুরো বিশ্ব এর প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।